আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই লাইভটি দেখতেছে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা কেবল মাগরিবের সালাত আদায় করে হোটেলের উদ্দেশ্যে রওনা হয়েছি। আলহামদুলিল্লাহ আমাদের এবারের হোটেল খুব কাছাকাছি। মেসপালা কবুতর চত্বর পার হয়ে সাথেই আমাদের হোটেল হিজরা মসজিদের সাথে, এবং কি হোটেলের মান অনেক সুন্দর, পরিষ্কার মানের হোটেল। সকলে কেমন আছেন, সে কথা থেকে দেখছেন আর কি জানাবেন প্লিজ। মাগরিবের নামাজ পড়ে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা হয়েছে। আমরা এখন মক্কায় অবস্থান করেছি। আমাদের হজ্জের যাবতীয় কার্যক্রম শেষ। আগামী 27 তারিখে আমাদের ফ্লাইট। কে কোথা থেকে লাইভটিতে যুক্ত হচ্ছেন দয়া করে জানাবেন। এটাকেই বলা হয় কবুতর চত্বর, পায়রা চত্বর। এটা পুরোটাই পায়রা চত্বর। আর এই যে দেখতে পাচ্ছেন ঘড়ি, ঘড়ি টাওয়ার। আমরা এখন কবুতর চত্বরে অবস্থান করছি। এই হলো ঘড়ি টাওয়ার, যেটা হচ্ছে 126 তলা, অনেক উঁচু। আর এটাই হলো কবুতর চত্বর। এই কবুতর চত্বর পার হলেই আমাদের হোটেল। আমাদের হোটেলের নাম মাশার আলী 3 স্টার মানের হোটেল। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। হাজিরা অনেক সন্তুষ্ট, অনেক খুশি মাশাআল্লাহ। হাজিদের রিভিউ নিয়ে আসবো ইনশাআল্লাহ। ভিডিও আপলোড করা হয়েছে। আশা করি আপনারা সকলে ভালো আছেন। কে কোথা থেকে লাইভটিতে যুক্ত হচ্ছেন জানাবেন ইনশাআল্লাহ। এ হলো আবু বকর রাদিয়াল্লাহু আনহু মসজিদ, আর এই হলো ঘড়ির টাওয়ার। যে ঘড়ির টাওয়ারটা প্রায় 3.5 থেকে 4 কিলোমিটার দূর থেকে যে ঘড়িটা দেখা যায় সময়টা। হাজি সাহেবানারা মাগরিবের নামাজ পড়ে অনেকেই বসে আছেন। এটা হচ্ছে কবুতর চত্বর পুরাটাই। পুরাটাই এটা কবুতর চত্বর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে,
যে ব্যক্তি মসজিদে হারামে আহ মক্কাতুল মুকাররমায় 1 রাকাত সালাত আদায় করবে, সে 1 লক্ষ রাকাতের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ। কে কোথা থেকে লাইভটিতে যুক্ত হচ্ছে সকলেই জানাবেন। দিনাজপুর জেলার বিরল থানা থেকে দেখতেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা উত্তরবঙ্গের একটি আমরা হোটেলের কাছাকাছি চলে আসছি। কবুতর চত্বর শেষ হয়ে যাচ্ছে। আর অল্প কিছু দূর গেলে আমাদের হোটেল। এই যে ঘড়ি টাওয়ার, এই ঘড়ি টাওয়ারের পিছনেই আমরা আছি। মাশাআল্লাহ, খুব কাছাকাছি আমাদের হোটেল। সোহাগ বাবু ভাই বলতেছিলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে জাযায়ে খায়র করুন। যারা যারা লাইভটিতে সরাসরি যুক্ত হচ্ছে, এখানে আসলে মোটরসাইকেল খুব কম, মাঝে মধ্যে 2-1টা দেখা যায়। এখানকার যে পুলিশ, ওনারা 2-1টা মোটরসাইকেল নিয়ে থাকেন। বেশিরভাগ পুলিশের গাড়ি তারা ব্যবহার করে। এই যে এখান থেকে কবুতর চত্বর শেষ, আপনারা দেখতে পাচ্ছেন কবুতর চত্বর শেষ করলাম এই যে এখান থেকে। আর হারামের এরিয়া মূলত আর একটু দূরে আসছে পর্যন্ত। আর যে হোটেলে আমরা আছি ওটাও হারামের চত্বরের মধ্যে পড়ে। আমাদের আর এগুলো হচ্ছে সৌদি আরবের দোকানগুলো। এটা হচ্ছে সৌদি আরবের দোকান। এসি পাওয়া যায়, খুব সুন্দর। সোনার দোকান, দুই লাইনে সারিবদ্ধ দোকান। এই যে সামনে লাল একটা বিল্ডিং দেখা যাচ্ছে, এর সাথে আমাদের হোটেল। এই যে এটা হলো হিজরা মসজিদ, হিজরা মসজিদের সাথে আমাদের হোটেল। হিজরা মসজিদ এটা হলো, যদিও আমরা বাঙালিরা মনে করি যে এটা আমরা হিজরা মানে বাঙালি এক তৃতীয় লিঙ্গের, আমরা মনে করি যে হিজরা, আসলে সেই হিজরা নয়। এটা হলো হিজরা মসজিদ বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে হিজরত করেছেন এই রাস্তাটা দিয়ে, বিধায় এটাকে বলা হয় হিজরা রোড। আর এই মসজিদটার নাম করা হয়েছে হিজরা মসজিদ। এটার সাথে আমাদের আপনাদেরকে
দেখাইতে চাচ্ছি যে আমরা আসলে কি মানের হোটেলে আছি। 3 স্টার মানের হোটেল। ফুটপাতে প্রচুর মাল বিক্রি হয়। কোথা থেকে লাইভটিতে যুক্ত হচ্ছে জানাবেন প্লিজ। আসসালামু আলাইকুম চাচা, লাইভে আছি। হ্যাঁ লাইভে আছি, সরাসরি লাইভ। আসেন, সরাসরি লাইভ ভিডিও আছে। হ্যাঁ, সারা বিশ্ব দেখতেছে। হ্যাঁ, সারা ওয়ার্ল্ড। আসসালামু আলাইকুম। এই যে আমাদের হাজী সাহেবরা, ভালো আছেন? কোথায় নামাজ পড়লেন? হারামে। যাক আলহামদুলিল্লাহ, আমিও ওইখান থেকে পড়ে আসলাম। এই যে আমাদের হাজী সাহেবরা, এই যে আমার চাচা আবু নাসের। হ্যাঁ, সারা বিশ্ব, সারা ওয়ার্ল্ড। হ্যাঁ, উনি হাজী সাহেব, হারুন হাজী সাহেব। উনি বিগত বারে এর আগে 2বার উমরা হজ করছে এবং কি আমার সাথে গত ডিসেম্বরে উমরা করছে। আবার এবার আমার সাথে হজে আসলো, আলহামদুলিল্লাহ। উনি আমার চাচা আবু নাসার চাচা প্রধান। হ্যাঁ, উনিও আমার সাথে এবার হজে আসছে। তারপর আমার একজন মামা, শ্রদ্ধেয় মামা আজিজুর রহমান, উনিও আমার সাথে হজে আসছে, আলহামদুলিল্লাহ। এই যে আমরা এখন এই হোটেলে প্রবেশ করব। এই যে আমাদের হোটেলের গেট। আসলে থামলাম দেখে একটু লেট হয়ে গেল। এই যে আমাদের হোটেল মাসার আল ইস। মাসার আল ইস খুব উন্নত মানের হোটেল, খুবই উন্নত মানের হোটেল, আলহামদুলিল্লাহ। এই যে আমরা হোটেলে প্রবেশ করতেছি। আমি চেষ্টা করতেছি আপনাদেরকে একটু হোটেলের ভিতরটা দেখানোর জন্য। আমরা কি মানের হোটেলে হাজিদেরকে আসলে